জনসমক্ষে দিনে দুপুরে রাস্তার পাশে পুকুর ভরাট, নির্বিকার প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় জনসমক্ষে সাদা বালি দিয়ে দিনের পর দিন চলছে পুকুর ভরাটের কাজ। শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে বন্ধ হলো পুকুর ভরাট প্রক্রিয়া। তবে ততক্ষণে ভরাট শেষ। কাকদ্বীপ বাসন্তী ময়দান সংলগ্ন প্রসিদ্ধ বিল্ডার্স ব্যবসায়ী ব্রজগোপাল দাস গত কয়েকদিন আগে থেকে পুকুর ভরাট করে বিল্ডার সামগ্রী রাখা শুরু করেছে। তবে জনসমক্ষে এত বড় পুকুর ভরাট হচ্ছে কেন, প্রশাসন সেই বিষয়ে নির্বিকার কেন, সেই উত্তর পাওয়া যায়নি। চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার একদম নতুন রাস্তা সংলগ্ন এলাকায় যার কারণে দাঁড়িয়ে রয়েছি, যেখানে অনায়াসে চলছে রাত দিন করে একটা পুকুর ভরাট। কিন্তু প্রশাসনের নাকের ডোকায় এত বড় একটা পুকুর ভরাট হচ্ছে কিভাবে, সে বিষয়ে কৃষ্ণ এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কি জানিয়েছেন শুনুন। আমার জানা ছিল না, তবে ওইটা ব্রজগোপাল দাসের জায়গা কিনা সেটাও আমার ডাউট ছিল। আমি দেখলাম যে ওখানে একজন প্রাক্তন মাস্টারমশাই সুকুমার মান্না মহাশয়ের জায়গা এ বলে আমি জানি, কিন্তু পরে দেখলাম যে ছোট একটা পুকুর ছিল, সেটাকে ভরানো হয়েছে বলে যখন আমার কাছে খবর এলো হচ্ছে, আমি খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওখানে স্পটে আমি নিজেই গেছি, আমি কাউকে দেখিনি। পরবর্তীকালে আমি এসেই পঞ্চায়েতে এসে এটা নোটিশ পাঠিয়ে ছুটি ধরে গিয়েছি। তবে অভিযুক্ত ব্রজগোপাল দাস তিনি জানিয়েছেন তিনি তার নিজস্ব জমি ভরাট করেছেন, আর বলেছেন কি শুনুন। আমার জায়গা 12 বছর আগে আমার কনভার্সন করা আছে, বাস্তু জমি। তা আমার প্রয়োজনে আমি মাটিটা একটু কেটেছিলাম, সেটা আমি ভরাট করছি। এখন মাটির সমস্যা, মাটি পাওয়া যাচ্ছে না, তাই বালি দিয়ে আমি বালিটা ভরাট করছি, পুকুরটা ভরাট করছি। কারণ আমার বাস্তু জমি আমি ভরাট করতে পারবো না, এটা কি হতে পারে? এসে আমার কাজটা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত। কি কারণে আমার কাজটা বন্ধ করতে পারে? মানে এটা আপনার কনভার্সন করা আছে? হ্যাঁ, আমার কনভার্সন করা আছে, 12 বছর আগে থেকে আমার কনভার্সন করা আছে। তাহলে আমার পয়সা ছিল না, তাই জন্য আমি এতদিন কাজটা করতে পারিনি। এখন দুটো পয়সা হয়েছে আমার, টুকটাক করে এদিক ওদিক করে ভরাট করে কনভার্সন করছি, তার ভরাট করছি, তাই করতে পারবো না আমি। এখন নিয়ম হচ্ছে পুকুর ভরাট করতে গেলে একটা পারমিশন নিতে হয়, সেটা কি করেছেন? না, আমি পারমিশন নিতে যাবো কেন? আমার জায়গা, আমার বাস্তু জমি, আমার সব কিছু করা আছে, তারপরে আমি আবার পারমিশন নিতে যাব? আমি যখন বাড়ি করবো, বিল্ডিং বানাবো, তখন আমি বিল্ডিংয়ের জন্য পারমিশন নেব। আমি তো শুধু ভরাটটা করছি, বিল্ডিং পারমিশন পঞ্চায়েত দেবে, সেটা আমি করবো। অন্যদিকে বিরোধী শিবির অর্থাৎ বিজেপির জেলা কনভেনর জানিয়েছেন উচ্চপদস্থদের সহযোগিতাতেই প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভরাট চলেছে। জানা গেছে এখানে প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে প্রধান সাহেব বন্ধ করেছে, তা জানতে পেরে। কিন্তু বন্ধ কোথায়, এখনো তো চলছে কাজ। কিন্তু একটা জিনিস বলি, যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা ব্রজগোপাল দাসের জায়গা। এই ব্রজগোপাল দাসের অভিযোগ, এই জায়গাটা 2012 সালে তার বাস্তু জমিতে পরিণত করা হয় শালি থেকে, তারপরেই পুকুর হয়েছে, পুকুরটা ভরাট করছে। এখন তার দাবি যে জায়গা তার বাস্তু, সে জায়গা তিনি ভরাট করতে পারবেন না কেন। কিন্তু এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুকুর থাকলে কি ভরাট করতে পারে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং প্রচুর সাদা বালি, যেখানে বিভিন্ন জায়গা থেকে সাদা বালি তোলা নিষিদ্ধ হয়েছে, এত সাদা বালি আসছে কোত্থেকে? তবে ব্রজগোপাল দাসের একটাই প্রশ্ন এবং একটাই উত্তর, তিনি তার জায়গায় তিনি ভরাট করছেন, তার বাস্তু জমিতে তিনি ভরাট করছেন এবং বালি তিনি সরকারের কাছ থেকে কিনে নিয়ে ভরাট করছেন। জায়গাটা একটা ভেড়ি আছে, কখনো প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, এগ্রিকালচার বা ফিশারম্যান সেল বা ভেড়ি সংক্রান্ত যে আইন আছে, সেই আইনের কখনো আমাদের ভরাট করা যায় না। কিন্তু ওখানে যে স্বামী বিবেকানন্দের প্রধান আছেন দেবকুমার দাসবাবু, ওনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই জায়গাটা ভরাট হচ্ছে, ওনার নজরে সব আছে আশা করি। একটু আগে আমি শুনলাম যে দেবকুমার বাবু নিজে ওইখানে গিয়েছিলেন তদন্ত করতে। দেবকুমার বাবু আর প্রশাসনকে জিজ্ঞেস করলে মানে ভালো হয়, কেননা ডাল মে কুচ কালা হয়। আমার যা ধারণা মনে হচ্ছে সমস্ত তৃণমূলের কার্যকর্তারা এই বুথের এবং পঞ্চায়েত প্রধানরা জড়িত আছে মনে হচ্ছে। এখন কি চাইছেন? প্রশাসন স্টেপ নেবে, ওখানে জনগণ আছেন,
বুথের কার্যকর্তা যারা আছেন, জনগণ আছেন, তারা স্টেপ নেবেন। কী করলে কি হবে, দেবকুমারবাবু স্টেপ নেবেন, উনি প্রধান, ওনার নাকের ডোকায় হচ্ছে জিনিসটা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।